আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের এই যে দুবাইয়ে রবিবারে সবার ছুটি থাকে। সরকারি যত ছুটি আছে সব ছুটি এখানে রবিবারে হয়। তো আমি প্রতি রবিবারে আমিও ছুটি পাই। তো আসলে কোথাও যাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে আমার যে প্রিয় জায়গা যেখানে আমাকে টানে, সবসময় আমাকে সমুদ্র টানে। বাট আমি সমুদ্রের সাথে আসলে আমি সময় কাটাতে খুবই পছন্দ করি। তো আজকে চললাম সি বিচ মুমজার পার্ক, যেটা আমার খুবই কাছাকাছি। আসলে দুবাইয়ে অনেকগুলা সি বিচ আছে, তো এর মধ্যে আমার বাসার কাছেই যেটা হচ্ছে এটা মুমজার বিচ। আমি এখন হাঁটতে হাঁটতে আমি অফিসের দিকে যাচ্ছি। ওই যে ডান পাশের যেই বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটা আমার অফিস। তো এইখানে আমরা যত ধরনের ডকুমেন্টারি কাজ আছে, আমাদের ভিসা পারপাস এবং বিজনেস লাইসেন্স সংক্রান্ত সকল ধরনের কাজ এখানে করা হয়। তো আমি এখন অফিসে যাচ্ছি। অফিসে আমার কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আমি বিচের দিকে যেতে পারবো আর কি। তো আমি এখন অফিসের দিকে যাচ্ছি। এদিকে একটা স্কুল আছে এবং সামনের যেই বিল্ডিংগুলো আছে এগুলো সব এখানে সরকারি অফিসগুলো। এখানে আশেপাশে অনেকগুলো সরকারি অফিস। তো আমাদের এই বিল্ডিংয়ে যত ধরনের পেপার ওয়ার্ক কাজগুলো হয় সব কিছুই এখানে হয়ে থাকে। তো আমি এখন অফিসে যাচ্ছি, আমার অফিসের লিফটের সামনে। অফিসে আসার পরে আমি অফিস থেকে কিছু জিনিস আমি এখান থেকে নিব, যেমন আমার যে সেলফি স্টিক অফিসের মধ্যে আছে। তো আমি এই জন্য অফিসে আসলাম। অফিস থেকে এখানে মূলত রবিবারে আমাদের পুরোটা বিল্ডিংই ছুটি থাকে, তো সব অফিসই বন্ধ। বাট কারো যদি কোনো কাজ করতে হয় বা কারো কোনো কাজ থাকে তাহলে সে অফিসে এসে কাজ করতে পারে, সমস্যা নেই। তো আমি আসলাম অফিসে। এখন এই অফিস থেকে আমি নিয়ে তারপর বের হচ্ছি। তো আমি এখন বের হয়ে গেলাম আমার অফিস থেকে। অফিসের বাইরে আমার মেইন রোড থেকে একটু সামনেই মেট্রো স্টেশন। ওই যে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন। আসলে আমি আমার বিচে গেলে এখানে সরাসরি এখান থেকেও যাওয়া যায়, বাট এখানে অনেক জ্যাম হয়। এই কারণে আমি চাচ্ছি যে অর্ধেক রাস্তা আমি মেট্রো দিয়ে যাব। মেট্রো দিয়ে যাওয়ার পরে দেখা গেল যে আমার এখন দেখলাম যে ট্রেনটা চলে আসছে। এখন আমি আসলে 50% যে পথ সেটা আমি ট্রেন দিয়ে যাব, আর বাকিটা রাস্তা ওইখানে ট্রেন নেই। তো আমি ট্যাক্সি করে বাকি রাস্তা যাব। দুবাইয়ের ট্রেনগুলো খুবই প্রতি 5 মিনিট পরই আসে, বাট এখানে খুবই সুন্দর পরিবেশই থাকে ট্রেনগুলো। তো বিশেষ করে এখানে রবিবারের দিন প্রচুর বিজি থাকে, তবে কোনো এরিয়াতে ট্রেনগুলো খুবই বিজি থাকে। এই যে আমাদের বিল্ডিংটা চলে গেল, এই যে আমাদের বিল্ডিংটা। তো এখান থেকে আমি এখন 50% রাস্তা আমি ট্রেনে করে যাব। তো এখানে দেখেন খুবই গরম আসলে পরিবেশটা। তো বাইরের যে পরিবেশটা এটা অবশ্য 4টা-5টা পর্যন্ত খুবই গরম থাকে। আমাদের এখানে প্রায় 45-এর উপরে থাকে সেলসিয়াস সবসময় দিনের বেলা। তো বিকালের পর থেকে একটু সেলসিয়াসটা একটু কম থাকে। তো আমি এখন মেট্রো ট্রেন থেকে নেমে এখন নিচে ট্যাক্সি স্ট্যান্ডে যাব। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি আমার কার্ড দিয়ে বের হয়ে এখন ট্যাক্সি স্ট্যান্ডে যাব। বাইরে অনেকগুলো ট্যাক্সি আছে। তো এখানে মূলত ট্যাক্সির রেন্টগুলো অনেক বেশি। আমি যে সাইডে আসছি এই সাইডে কোনো ট্যাক্সি নাই। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ট্যাক্সি পাইছি, সেই ট্যাক্সি দিয়ে আমি রওনা হয়েছি। এখানে ট্যাক্সির মূলত প্রচুর দাম। এখানে আপনার এক্সপেন্সিভ হয় বেশিরভাগ ট্যাক্সিগুলা, কারণ এখানে আপনি 1 কিলোমিটার 2 কিলোমিটার যতই যান দেখা গেল বাংলাদেশের প্রায় 1000 টাকার মতো কস্ট চলে আসে। সো ট্যাক্সিতে আসলে 2-3 জন একসাথে গেলে তখন কিছুটা কম থাকে আর কি। আর একা যদি ট্যাক্সি ইউজ করেন তাহলে
মোটামুটি বেশি টাকাই খরচ হয়। তো তারপরে আমি আজকে আমার খুবই নিজে থেকে আমি আজকে চিন্তা করেছি যে না, আজকে আমি বিচের কাছে যাব। আর বিশেষ করে বিচের কাছে গেলে আমার মনটা খুবই ভালো লাগে। আর আমি যেখানে থাকি এর আশেপাশে কোথাও বিচ নাই, একটু দূরে। তো এটা আসলে যদি ট্যাক্সি দিয়ে যাই তাহলে টোটাল বাংলাদেশের এরকম প্রায় 2000 টাকার মতো কস্ট চলে আসে। তো আজকে দেখি, আজকে আমি একবার আমি কাছাকাছি চলে আসছি, বিচের কাছাকাছি চলে আসছি। তো এখানে একটু সামনে এই যে এটা হচ্ছে যে বিচের যারা নিজস্ব গাড়ি আছে বা নিজস্ব কারে করে যদি আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন। এবং এটা অনেক বড় একটা কার পার্কিং এরিয়া, কারণ এখানে অকেশনালি যে ঈদ বলেন বা অন্য যে কোনো অকেশনালি কোনো দিনে এখানে প্রচুর মানুষ হয়। আর এখানে পার্কিংগুলো অনেক বেশি, কারণ দুবাইয়ে প্রচুর পরিমাণ কার থাকে। তো প্রচুর পরিমাণ কার থাকার কারণে এখানে পার্কিংগুলো অনেক অনেক বড় হয়ে থাকে। তো আমি এখন চলে আসছি, এখন আমি টিকিট নিব। এখানে সম্পূর্ণ মেশিনের মাধ্যমেই সব কিছু করা হয়ে থাকে। এখানে আমি টিকিট নিচ্ছি এবং টিকিট ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়। আমি এখন ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলাম এবং আমার টিকিটটা এখনই চলে আসবে। এই যে আমার টিকিট। এখন আমি টিকিট নিয়ে আমি এখন চলে যাচ্ছি মেইন এন্ট্রিতে। এখান থেকে এন্ট্রি। টিকিট এত বেশি কস্টলি না, তবে এখানে আসা যাওয়ার দূরত্বটাই হচ্ছে মেইন। আর নিজস্ব গাড়ি থাকলে, যদি আপনি নিজের কার থাকে তাহলে আপনি এখানে প্রতি সপ্তাহে আসতে পারেন। যখন কার হবে তখন অবশ্যই এখানে প্রতি সপ্তাহে আসবো, কারণ এটা অনেক বড় একটা পার্ক, অনেক বড়। আমি শুধুমাত্র অল্প কিছু জায়গা সবার সাথে শেয়ার করতে পারছি, বাট এটা অনেক বড় একটা পার্ক। এবং আমি যখন আসছিলাম, আমি একটু দেরিতে চলে আসছিলাম। এই কারণে আমি পুরোটা পার্ক আসলে ঘুরে দেখাতে পারি নাই। তো আমার খুব দ্রুত আমি তাড়াতাড়ি করে আমি বিচের দিকে যাচ্ছি। বাট আসলে এই পার্কটা অনেক বড় পার্ক, এবং আরও অন্য দিকে আরও অনেক সুন্দর ভিউ আছে। বাট ওই দিকে যদি যেতে পারতাম। এক হলো যে প্রচণ্ড গরম, আর এখানে অনেক গরম আছে মোটামুটি, আর বাতাস একটু কম আছে। তো এই কারণে আসলে পুরোটা পার্ক ঘুরে দেখানো সম্ভব না। তো আমি চাচ্ছি যে দ্রুত আমি বিচের দিকে যাই। আর এখানে আসলে আরেকটু আগে বের হলেও কিছু হতো না, কারণ আরেকটু আগে বের হলেও গরম থাকতো, অনেক বেশি গরম। তো আসলে আমি চাচ্ছিলাম যে একটু সন্ধ্যার দিকে হলেই আমি যেন এখানে আসি। এখানে হচ্ছে যে অনেক সময় এখানে অনেকে আছে যে পার্টি করে, বা এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়। তো আমি এখানে আসলে অনেক দিকেই এই পার্কের বিচের দিকে যাওয়া যায়। এবং এখানে সবচেয়ে একটা মজার জিনিসটা হলো যে এখানে অনেকগুলো বারবিকিউর কিছু এরিয়া আছে। এই যে আশেপাশে যত জায়গায় দেখবেন বারবিকিউর সেট করা থাকে। তো এখানে চাইলে একসাথে গ্রুপ করে এসে এখানে বারবিকিউ করা যাবে। এখানে 2 জন 5 জন 4 জন এভাবে গ্রুপ সহ যদি এখানে আসা হয় তাহলে এখানে অনেক মজা হবে, কারণ এখানে বারবিকিউর পুরা সেট আপ করা থাকে এখানে এসে। আর বিশেষ করে যারা ফিলিপিন থেকে আসে বা ইজিপশিয়ান এই মানুষগুলো তাদের একটা গ্রুপ নিয়ে এখানে আসে, এবং তারা এই পুরোটা দিন রবিবারের একবারে বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত তারা এখানে থাকে। আর বিচটা আসলে অনেক বড়, এবং এটা আসলে ফ্যামিলিদের জন্য এবং ব্যাচেলরদের জন্য এরকম না, সবাই একভাবেই এখানে আসে। এখানে কোনো আলাদা সাইট নাই। তবে দুবাইয়ে অনেক জায়গা আছে, অনেকগুলো বিচ আছে যেগুলো ফ্যামিলির জন্যই শুধুমাত্র বরাদ্দ থাকে। বাট এই বিচটা পাবলিকের জন্য এবং ফ্যামিলির জন্য। আর পানি তো অবশ্যই ভালো। আর সবচেয়ে বেশি হচ্ছে যে এখানে আপনার বারবিকিউ সহ মানে এখানে করা যায়, পার্টি করা যায়। এই কারণে এখানে সবচেয়ে অন্য
বিচ থেকে এই বিচটা খুবই জনপ্রিয় সবার কাছে। আমি আসলে একটু দেরিতে আসছিলাম, কিন্তু দেখেন সূর্য কিন্তু প্রায় মোটামুটি নিচের দিকে চলে আসছে। আর আধা ঘন্টা পরেই সবাইকে উঠে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, রেডি হয়েই দৌড়, এই যে দিলাম দৌড়। আসলে একা একা যেমন মজা লাগে, কিন্তু আসলে একসাথে আরও কয়েকজন থাকলে, বন্ধুবান্ধব যদি একসাথে থাকা হয় তাহলে আরও বেশি মজা, আরও বেশি ভালো লাগে। তো এখানে আমরা আমি ঠিক আধা ঘন্টা পরে আমাদেরকে এখানে মাগরিবের নামাজের সময় সবাইকে উঠে যেতে হয়, এবং নামাজের পরে আবার সবাই নামতে পারে। আধা ঘন্টা পরে আবার নামতে পারে। তো আমি আসলে কয়েকবারই গেছি। আসলে এখানে আমার স্ট্যান্ড থাকাতে মোটামুটি আমি আমার নিজের কিছু ভিডিও করতে পারছি। বাট এখানে আমি যতটুকু সম্ভব অনেকটা সাইডে আসছি। আর যদি আমি অন্য দিকে যেতাম, ওইখানে অনেক মানুষ, কিন্তু আমি ওই দিকে যাই নাই। আমি মোটামুটি একটা সাইডে আসছি, তারপরে এখানে কিছু মানুষ আছে। তো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। আর আসলে বিচে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি সবসময় অনেক লম্বা একটা সময় বিচের সাইডে বসে থাকি। তো এভাবেই গেল আমার আজকের দিনটা। আর এখানে সবচেয়ে বড় আরেকটা জিনিস হলো যে এখানে ওঠার পরে যে শাওয়ার নিতে হয়, শাওয়ারের যে রুমগুলো আছে, ওই রুমগুলোতে প্রচুর বিজি থাকে, কারণ অনেক মানুষ থাকে। আর এখানে আসলে আলাদা করে কোনো খরচ নাই, যে আপনি এখানে আলাদা করে যে আপনি শাওয়ারের জন্য যে খরচ বা এটা এরকম কিছু নাই। আর এখানে আসলে অন্য কোনো খরচ নাই। যদি আমি যদি কোনো কিছু খেতে চাই, এক্সট্রা কোনো কিছু খেতে চাই, তাইলে ওইখানে আলাদা করে খরচ হয় আর কি। তো দুবাই বা আমিরাতে কিন্তু অনেকগুলো বিচ আছে, অনেক ধরনের বিচ আছে, বাট বেশিরভাগই কিন্তু ফ্যামিলি বিচ হয়। বাট ব্যাচেলরদের জন্য অল্প কয়েকটা বিচ আছে যেখানে ব্যাচেলররা যাইতে পারে। তো এই যে দেখেন সবাইকে উঠে নিয়ে যাচ্ছে, কারণ মাগরিবের কাছাকাছি সময় হয়ে গেছে। তো মাগরিবটা হওয়ার পর, মাগরিব নামাজের পরে আবার সবাই নামতে পারে, এবং রাত 8টা-9টা পর্যন্ত পানিতে থাকতে পারে। তো এখন মোটামুটি সবাই উঠে গেছে, আমিও এখন চলে আসছি, এবং নামাজের পরে আবার নামবো। এই হচ্ছে অবস্থা। আর এখন দেখি যে আমি আসলে একটা সাইড থেকে আমি অন্য একটা সাইডে যাই, কারণ এই সাইড থেকে আমি অন্য আরেকটা সাইডে, ওই সাইডটাও খোলামেলা। তো আমি নামাজ পড়ে নিলাম, এশারের নামাজ পড়ে নিলাম, পানি থেকে উঠে ফ্রেশ হয়ে এশার নামাজ পরে তারপরে আবার এখানে এসে বসলাম। এখানে কিছুক্ষণ বসলাম, একা বসলাম। মোটামুটি এই সাইডটা একটু খালি থাকে, কারণ সবাই বারবিকিউ নিয়ে ব্যস্ত থাকে রাতের বেলা, এবং পুরাটা এলাকা আপনার বারবিকিউর গন্ধে পুরা একবারে এরকম থাকে আর কি। তো অনেক গরম। আইসক্রিম নিলাম, একটা আইসক্রিম খাইলাম। বাট আইসক্রিম আসলে সমুদ্র থেকে ওঠার পরে এত পানি পিপাসা লাগে যা বলার বাইরে। তো আসলে ওই দিন আমি আইসক্রিম, পানি এগুলো খেয়েও আমার তৃষ্ণা মেটে নাই। তারপরে আসলাম একটা রেস্টুরেন্টে এসে চারকোল খাইলাম, কারণ সবাই তো চারকোল নিজে বানাইতেছে, বারবিকিউ নিজে বানাইতেছে, বাট আমি কিনেই খাই। সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসলে এটা আমার ফার্স্ট ব্লগ, আর আমি চাচ্ছি যে যদি আপনাদের সবার সহযোগিতা থাকে, আমি দুবাইয়ের আরও অনেক সুন্দর কিছু জায়গা আছে, এবং ওইগুলো আমি সবার সাথে শেয়ার করব। এবং অবশ্যই আমার যদি কোনো ভুল থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চাই যে আমাকে যদি আপনারা আরও উৎসাহ দেন, আমি অবশ্যই আরও আপনাদের সামনে আরও অনেক কিছু আমার এখানে চলাফেরার যে
কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।